আরাত্রিকা সিনহার নাম বাংলার সঙ্গীত মহলে এখন বোধহয় আর নতুন করে পরিচয় করানোর দরকার নেই। গানের জনপ্রিয় টিভি শো এর মাধ্যমে আরাত্রিকা পৌঁছে গিয়েছেন বাংলার ঘরে ঘরে। কিন্তু যদি বলা হয় বাংলার রাজনৈতিক মহলেও কি জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি, সোজা সাপটা বললে সাম্প্রতিক কালের বাম রাজনীতিতে সাড়া ফেলে দেওয়া নাম হলো আরাত্রিকা সিনহা। বামপন্থীদের বা আরো স্পষ্ট করে বললে সিপিআইএম এর নানান অনুষ্ঠানে মঞ্চে আলো করে দেখা যায় বাঁকুড়ার কিশোরী গায়িকা আরাত্রিকাকে। যেমন দেখা গেল বহরমপুরে ডিওয়াইএফআই এর 20তম রাজ্য সম্মেলনে। সেখানে আরাত্রিকা শুধু গান গাইলেন না, মাতিয়ে তুললেন সাংস্কৃতিক পারফরমেন্সের মঞ্চ। তুমি আলো আমি আধারের আলোরে আনতে চলেছি লাল টুকটুকে দিন আমাদের গান। বামপন্থীদের অথবা যে কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠানেই সাংস্কৃতিক পারফরমেন্স অত্যন্ত স্বাভাবিক ঘটনা। কিন্তু যে কোনো বামপন্থী অনুষ্ঠানে আর আরাত্রিকার গান মানে যেন কোনো সাধারণ অনুষ্ঠান নয়, তা যেন কমিউনিস্ট আন্দোলনের এবং ভাবধারার সঙ্গে মিশে থাকা অনুষ্ঠানের কোনো এক বিশেষ অংশ। কেন কথা বলা? কারণ কিশোরী আরাত্রিকা গানের আগে জানান রক্তিম শুভেচ্ছা। এতেই শেষ নয়, তার গানে মিশে থাকে মানুষের কথা, প্রতিবাদের কথা। যেভাবে তিনি তার গানগুলো নির্বাচন করেন তা যেন সিপিআইএম তথা কমিউনিস্ট আন্দোলন ও আদর্শের কথাই তুলে ধরে। প্রতিবাদ থাকে আরাত্রিকার গান নির্বাচনে, আর থাকে সলিল চৌধুরী। মঞ্চেই অনুরোধ আসে সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্যের লেখা এসো হে বন্ধু গানে গানে বলা যাক না এই গান গাওয়ার। হাসি মুখে সে আবদার মেটান আরাত্রিকা। শুধু গানে সীমাবদ্ধ ছিল না এই অনুষ্ঠান, আরাত্রিকার গলায় শোনা গিয়েছে কবিতাও। শুনিয়েছেন দেবেশ ঠাকুরের লেখা জনপ্রিয় কবিতা ভারতবর্ষ। সব শেষে ছিল জাতীয় সঙ্গীত। গিটার হাতে টিনেজের আরাত্রিকাই যেন নিয়ন্ত্রণ করছিলেন সবকিছু। ভবিষ্যতে আরাত্রিকা সক্রিয় বামপন্থী রাজনীতি করবে কিনা জানা নেই রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন কিনা। হয়তো পুরো দস্তুর সঙ্গীতকেই পেশা করে এগোবেন তিনি। কিন্তু সে যাই হোক, বর্তমান প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের বাংলা রাজনীতিতে আরাত্রিকা সিনহার নাম বারবার এসে পড়ছে। বাম সংস্কৃতিতে বা বলা ভালো সিপিআইএম এর সংস্কৃতি মনস্কতায় ঢুকে পড়েছেন আরাত্রিকা।